চলতি শতাব্দীতে পঞ্চমবারের মতো ট্রফিহীন মৌসুমের দ্বারপ্রান্তে রিয়াল মাদ্রিদ সবশেষ চ্যাম্পিয়ন্স লিগের শেষ ৮ থেকে বিদায় নিয়েছে ক্লাবটি। এর আগে স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রে থেকেও ফিরেছে শূন্য হাতে। লা লিগায় ট্রফি জয়ের সম্ভাবনা শুধুই কাগজে কলমে। ৯ পয়েন্টে পিছিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা থেকে, আর তাতেই চাকরি হারানোর শঙ্কায় কোচ আরবেলোয়া। শেষ মুহূর্তের গোলে বায়ার্ন মিউনিখের কাছে হার। চলতি মৌসুমে শিরোপার শেষ স্বপ্নটাও যেন ধূলিসাৎ রিয়াল মাদ্রিদের। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ৮ থেকে বিদায় নিশ্চিত হলো সর্বোচ্চ ১৫ বারের চ্যাম্পিয়নদের, আর তাতেই আরও একবার ট্রফিবিহীন মৌসুমের দ্বারপ্রান্তে লস ব্লাঙ্কোস। লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ৯ পয়েন্ট পিছিয়ে গ্যালাক্টিকোস। হাতে আছে মাত্র ৭টি ম্যাচ। অবিশ্বাস্য কোনো মিরাকল ছাড়া এই ব্যবধান ঘুচিয়ে শিরোপা জেতা প্রায় অসম্ভব। আর তেমনটি হলে এই শতাব্দীতে মাত্র পঞ্চমবারের মতো কোনো ট্রফি ছাড়াই মৌসুম শেষ করতে হবে ১৫ বারের ইউরোপ সেরাদের। এর আগে ২০০৪-৫, ৫-৬, ৯-১০, ২০-২১ মৌসুমেই কেবল শিরোপা জিততে পারেনি রিয়াল মাদ্রিদ। অথচ মৌসুমের শুরুটা ছিল দুর্দান্ত। জাভি আলোনসোর অধীনে বার্সাকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষস্থানটাও ছিল দখলে। এরপর স্প্যানিশ সুপার কাপে বার্সেলোনার কাছে হেরে দলের বিদায়ের সঙ্গে চাকরি যায় আলোনসোরও। তবে কোচ পরিবর্তন করেও ভাগ্য বদলায়নি। নতুন কোচ আরবেলোয়ার অধীনেও হোঁচট। শুরুটা দ্বিতীয় বিভাগের ক্লাব আলবাসেতের কাছে হেরে কোপা দেল রে ট্রফি হারিয়ে। সবশেষ চ্যাম্পিয়ন্স লিগের শেষ ৮ থেকে বিদায়। লা লিগা জয়ের সম্ভাবনা সেটিও শুধু কাগজে কলমেই। এমনকি যেসব মৌসুমে তারা লিগ, কোপা দেল রে বা চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেনি, সেসব মৌসুমে রিয়াল মাদ্রিদ অন্তত উয়েফা সুপার কাপ, ফিফা ক্লাব বিশ্বকাপ বা স্প্যানিশ সুপার কাপ জিতেছিল। ২০০৩-৪, ৮-৯, ১২-১৩ ও ২৪-২৫ মৌসুমে এই টুর্নামেন্টের কোনো একটি জয়ই ছিল তাদের একমাত্র শিরোপা সাফল্য। এবার সে সম্ভাবনাও ফিকে স্প্যানিশ জায়ান্টদের। আর তাতে একটা বিষয় পরিষ্কার, চাকরি হারাতে যাচ্ছেন কোচ আরবেলোয়া। এর আগে ট্রফিহীন মৌসুম উপহার দেয়া কোনো কোচকেই ডাগ আউটে রাখেনি রিয়াল মাদ্রিদ। জিদান, পেলেগ্রিনির মতো কোচরাও আছেন সে তালিকায়। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস।